Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog from ঢাকা. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার ব্লগটি আমি শুরু করে দিলাম। এটা হচ্ছে আমি শুরু করলাম দুপুর থেকে, মানে দুপুর হয়নি, এখন সকাল 11টা বাজে। 11টা থেকে রাত 8টা পর্যন্ত এই ব্লগটা কন্টিনিউ চলবে। তো আমি সকালে রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিয়েছিল দুপুরে রান্না করার জন্য। এখানে 2 পোটলা চিংড়ি মাছ ছিল, এই যে 1 পোটলা, এই যে এরকম চিংড়ি মাছ, এরকম সাইজের, বড় মিডিয়াম, মানে বড় আছে মাঝারিও আছে, সব মিলিয়ে চিংড়ি মাছ। তো এগুলো আম্মু ভিজিয়ে নরমাল করে নিচ্ছে যেহেতু ফ্রিজে ছিল। তো এই যে আম্মু ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিয়েছিল। আর এখানে আম্মু তরকারি রান্না করার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছিল। তারপর রসুনগুলো নিয়ে একটু থেতো করে নিয়েছিল। আর এখানে আম্মু চিংড়ি মাছ আসলে আলগা হয়ে গিয়েছিল, নরমাল হয়ে গিয়েছে। তো এই যে আম্মু রান্না করা স্টার্ট করে দিল। আর আম্মু রান্না করবে বেগুন আলু দিয়ে, ওগুলোও কেটে নিয়েছিল আম্মু। দেন তারপর তরকারি রান্না করতে করতে তারপরে বলছিলাম আম্মু বিকালের নাস্তা কি খাওয়া যায়। তো আম্মু বলেছিল আজকে রুটি বানাবো, বিকালের নাস্তা পরে রান্না করে দিব। তো আম্মু এখানে ময়দা নিয়ে হালকা সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিল রুটি বানানোর জন্য। তো এখানে আম্মু ইস্ট আর একটু পানি দিয়ে ইস্টটা গুলে নিয়েছিল। ভালো করে গুলে নেওয়ার পর ময়দার ডোটার ভিতরে একটু একটু করে দিয়ে দিচ্ছিল। ময়দা দিয়েই পারফেক্টভাবে পাউরুটিটা হয়, আটা দিয়ে আসলে হতে চায় না। তারপর আম্মু একটু একটু করে দিয়েছিল ইস্টের পানিটা। আর আম্মু মেখে নিচ্ছিল আটাটা, তারপরে ময়দাটা। তারপরে আম্মু একটু তেল দিয়ে হালকা চিনি দিয়ে দিয়েছিল উপরে। তো ময়দাটা ভালো করে মেখে নিবে। তারপর আম্মু পানি দিয়ে আস্তে আস্তে ময়দাটা মেখে নিচ্ছিল ভালো মতো, যাতে ডোটা ভালো মতো মেখে নিচ্ছিল। মানে সফট না হলে তো আর হবে না পাউরুটি, যেহেতু ইস্ট দিয়েছিল। তারপর আম্মু কিছুক্ষণ রেস্টে একটা বাটিতে রেস্টে রেখে দিয়েছিল কিছুক্ষণ। তারপরে প্রায় 1.5-2 ঘন্টা পরে আম্মু, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ। তো এই যে ময়দার ডোটার এই অবস্থা, পাউরুটির ডোটার। তো ইস্ট দেওয়ার কারণে এটা ফুলে একদম ভরে গিয়েছে বাটিটা। আর দেখতেই পেয়েছিলেন আমি ছোট করে ডোটা দিয়েছিল আম্মু। তো এটা ফুলে এই পর্যায়ে এসেছে। এখন আম্মু এটাকে বানানোর জন্য প্রস্তুত করে নেবে। তো আসলে ইস্ট দেওয়ার কারণ এটা একটু ফুলে ছিল। আর ইস্ট তো তারপর আম্মু এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছিল একটা স্ট্যান্ড দিয়ে ভিতরে, একটু গরম হওয়ার জন্য, না হলে তো হবে না রুটিটা। তো আম্মু এই রুটিটা বেলে ভিতরে যে ফাপটা ছিল সব বের করে নিয়েছিল। তারপর একটা আম্মু রুটির মলে এটা দিয়েছিল বেলে, তারপর সুন্দর করে সাইজ করে দিয়েছিল রুটির সাইজ অনুযায়ী। উপরে একটু তেল দিয়ে নিয়েছিল। ব্রাশটা কোথায় রেখেছিল এটা খুঁজে পাচ্ছিল না, তো আম্মু তাড়াতাড়ি করে হাতেই তেলটা দিয়ে নিল। তো আম্মু এটা মেক করতে করতে, পাউরুটিটা মেক করতে করতে আমি এখানে বলছিলাম আম্মু আজকে বিকেলে নুডলস নাস্তা করব। তো এখানে আমি পেঁয়াজ, মরিচ, ধনেপাতা কেটে নিয়েছিলাম। তো এর মধ্যে রুটিটা 1 ঘন্টার মধ্যে, আধা ঘন্টা লাগে, তো আমি আঁচটা এতটাই কমিয়ে দিয়েছিলাম, তো 1 ঘন্টা লেগেছে, হয়ে গিয়েছিল। তো এদিকে আপু পোলাও আতপ চাউল এনেছিল পিঠা বানানোর জন্য। ভুলে পোলাও চাউল বলে ফেলেছিলাম। আতপ চাউল এনেছিল পিঠা বানানোর জন্য। তো এটাও আম্মু এখান থেকে চাউল ভিজিয়ে রেখেছিল যেহেতু পিঠা বানাবে আম্মু। তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি নুডলস রান্না করার জন্য। আমি পেঁয়াজটা ভালো মতো একটু লালচা লালচা করে নিয়েছিলাম নুডলস রান্না করার জন্য। আর এদিকে আমি আগেই নুডলসটা সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, সিদ্ধ দিয়ে পানি ছেঁকে নিয়েছিলাম। তো এই যে আমি তারপর ডিমটা দিয়ে দিলাম। আমি ডিমটা একটু সবসময় নেড়ে, লবণ দিয়ে ভিতরে নেড়ে তারপরেই দিই ডিমটা। অনেকে আস্তা ডিম একবারে না নেড়ে দিয়ে দেয়, কুসুমটা থাকে। তো আমি এভাবে রান্না করি না,
এখনও। তো এইভাবে রান্না করে আমি দিয়ে দিলাম ডিমটা। তারপর হচ্ছে ভালো মতো হচ্ছে একটু মাখিয়ে নিব পেঁয়াজের সাথে। তো পরিমাণ মতো তেলটা দিতে হবে, না হলে হচ্ছে ডিমটা পুড়ে যাবে। তো আমার এখানে অনেকখানি তেল আছে, তাই আমি আর পরে দিলাম না। তো তারপরে এই যে নুডলস আমি ছেঁকে রেখেছিলাম, নুডলসের সাথে আমি হালকা একটা আলু দিয়েছিলাম, একটা, বেশি না, একটা দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি নুডলসটাও দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন হচ্ছে আমরা দুপুরের নাস্তা-টাস্তা বিকালে খাওয়া দাওয়ার পরে হচ্ছে রুটি বানানোর পরে এখন আমি হচ্ছে নুডলস রান্না করছি। এখন প্রায় হচ্ছে 5:30টার মতো বাজে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। নামাজ পড়ে আমরা সবাই নামাজ পড়ে আম্মু বসেছিল, আর আমি বললাম যে আম্মু আজকে আমি নুডলস রান্না করি। তো এই যে তারপরে আমি হচ্ছে উপরে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে মশলাগুলো, 2টা মশলা দিয়ে দিলাম আমি। নুডলসের সাথেই মশলাগুলো থাকে, মশলাটা দিয়ে দিলাম। তো এই যে নুডলস রান্না করা প্রায় হয়ে গিয়েছিল। তারপর আমি হওয়ার পরে হচ্ছে এখানে ধনেপাতা দিয়ে দিলাম কুচি করে। ধনেপাতা দিলে আর কি টেস্টটা একটু বেশি বাড়ে। তো এই যে নুডলস রান্না প্রায় শেষ। তারপর হচ্ছে আমরা একে একে বেড়ে নিলাম। এই যে তারপর এখন হচ্ছে আমরা নাস্তা করব, বিকালের নাস্তা, সন্ধ্যারই বলা যায়। এখন 6টার মতোই বেজে গিয়েছিল, যেহেতু মাগরিবের আজান এখন 5:30টায় দেয়, 6টার মধ্যে বেজে গিয়েছিল। তারপর নুডলস খাওয়ার পরে আমরা রেস্ট নিয়েছিলাম, একটু মোবাইল দেখেছিলাম। তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে আরবি পড়ার জন্য গিয়েছিলাম, কিন্তু হচ্ছে ওখানে ম্যাম হচ্ছে একটা সমস্যার কারণে, যেখানে আরবি পড়ায় ওখানে হচ্ছে আরবি আজকে বন্ধ ছিল। তো ম্যাম বলল, আপনারা সবাই যেহেতু দূর থেকে, অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন, তো চলেন আমার বাসায়, আমি পড়িয়ে দেবো, বাসায় চলেন। তো আমরা এখন বাসায় যাচ্ছি, ওখানে পড়বো একটু গল্প, মানে গেলে আর পড়া তো হয় না, ম্যাডামের বাসায় গেলে তো পড়া হবে না, মানে একটু গল্প টল্প করবো। তো ওখানে ম্যাম হচ্ছে আমাদের বিস্কিট খাওয়িয়েছিল। তারপরে আমরা হচ্ছে একটু গল্প টল্প তারপর আচ্ছা গল্প করলাম, একটু পড়া রিভিশন দিলাম। তো তারপরে বাসায় চলে এসেছিলাম ওখান থেকে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, আমি আর লং করব না। সবার কাছে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আর কিছু তো বলার নেই। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমাকে উৎসাহ দিবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও দিতে পারবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।